গুড ইভিনিং ভিউয়ার্স, কেমন আছো তোমরা? তো কোম্পানি থেকে রাত্রি 8টার সময় আসার পরে একটু রেস্ট নেওয়ার পরে ফোন টোন করার পরে তারপরে আমি নিজে বলতে গেলে রান্নার কাজগুলো চালু করি। মোটামুটি বলতে গেলে বেশি লেট হয়ে গেলে রান্না করতে বেশি ইচ্ছা করে না, তো মোটামুটি 10-15 মিনিট 20 মিনিট একটু রেস্ট করে তারপর রান্নার কাজগুলো চালু করি। তো আজকে বলতে গেলে খুব বেশি ঝুট ঝামেলা করবো না, একটু সিম্পলের মধ্যে রান্নাটা করবো, কেন কি আজকে শরীরটাও ভালো লাগছে না আর ইচ্ছাও করছে না বলতে গেলে। তো নর্মালি একটা মিষ্টি কুমড়ো ছিল ফ্রিজে আর দুটো মাছের পেটি ছিল। তো আজকেই মাছ কমপ্লিট বলতে গেলে, কালকে আবার বা যেদিনই মাছ নিয়ে আসবো আবার নিয়ে রিফিল করতে হবে বলতে গেলে। তো অল্পটু মিষ্টি কুমড়ো যেটা ছিল ওটাকে কেটে নিলাম আর এই শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা টাজা করে নিলাম। আর বলতে গেলে মাছটাকে একটু ভেজে নেব। তো ঘরে গেলে একটু দেখে আমি যখনই যাই ঘরে একটু অল্পটুকু গোবিন্দভোগ চাল নিয়ে আসি। তো বেশি নিয়ে আসা হয় না, 1.5-2 কিলো গোবিন্দভোগ চাল নিয়ে ওটাই বানিয়ে নেব। আর বলতে গেলে মাছ আর মিষ্টি কুমড়ো ভাজা আর গোবিন্দভোগ চাল দিয়ে একটু ঘি ফি দিয়ে একটু আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো। তো সকালবেলার জন্য একটু আমি ছোলা আর বাদামটা ভিজিয়ে নিই। তো সকালবেলা উঠে একটু ছোলা বাদামটা খাই, তারপরে যেটা ব্রেকফাস্ট করার থাকে ওই ব্রেকফাস্টগুলো আমি সকালবেলা উঠে করে নিই বলতে গেলে। তো নর্মালি এটাও সকালবেলার আমার রুটিন থাকে। তো নর্মাল যেটাই মানে দুধ পাউরুটি বা নর্মালি বলতে গেলে কর্নফ্লেক্স বা দুধ বা নর্মাল দুধ যেটাই মানে নর্মালি একটা সকালবেলার ইয়ে থাকে, প্লাস আমি ওই ছোলা আর বাদামটা খেয়ে নিই। তো নর্মালি আমার ভাত রেডি হয়ে গেছে বলতে গেলে। তো আরামসে আমি এরপরে ভাত ফাত ইয়ে করে তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো রান্না করে টোটালি টায়ার্ড হয়ে গেছি বলতে গেলে, এমনি শরীরটা বাড়ানোতে এর জন্য বেশি টায়ার্ডনেসটা এসে পড়ে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে